বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিএনপির সংগ্রামী চেয়ারম্যান, অত্যন্ত জনপ্রিয় জননেতা জনাব তারেক রহমান সারা বাংলাদেশে সপ্তাহে একদিন বলেছেন, প্রধানমন্ত্রী হিসাবে উনি বলেছেন যে আপনারা সকলেই প্রত্যেকটা সমাজে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, ওয়েলফেয়ার সোসাইটি, মসজিদ কমিটি, মাদ্রাসার কমিটি, সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক, এমপি সাহেবরা, বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সমাজে আরও বিভিন্ন রাজনৈতিক দল নেতৃবৃন্দ যারা রয়েছেন, যদি একদিন তার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন এবং বৃক্ষরোপণের কাজটা করেন, তাহলে এই সমাজ অত্যন্ত পরিচ্ছন্ন এবং সুন্দর থাকবে। একটা সরকারের পক্ষে একটি একটি সমাজ সুন্দর রাখা সম্ভব না। কারণ আপনারা জানেন, এই দেশ বিগত ফ্যাসিস্ট সরকারের পরে একটি সুন্দর পরিবেশ এসেছে। এই দেশের অবকাঠামো আছে যেগুলো, সিটি কর্পোরেশন বলেন, বিভিন্ন সংস্থা রয়েছে, তার পর্যাপ্ত জনবল নেই। অতএব আপনারা জানেন, যে তাও জানেন সাংবাদিক ভাইরা, যে খুব দ্রুত একটি বাজেট দিয়েছে যথাসময়ে, এবং এই বাজেটকে সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত আশ্বস্ত। দেশে একটি সুন্দর এবং এদেশে একটি পরিবেশ আসবে, সাধারণ মানুষের চিন্তা করে একটি বাজেট ঘোষণা করেছে। এবং এই লেক কেন্দ্রিক আমি বলছি, এই লেক দীর্ঘ 3 মাস ধরেই পরিচ্ছন্নতা কাজ হয়েছে বিগত নির্বাচনের আগে। আপনারা অনেকে এটা কাভার করেছেন, দীর্ঘ 4 কিলোমিটার। আমাদের সকলের প্রাণের দাবি, এবং আপনারাও জাতির সামনে এটা তুলে ধরবেন। সাংবাদিকরা হলো এই সমাজের এবং মানুষের, সাংবাদিক এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং সমাজের মানুষ, এই তিন শ্রেণী যদি আমরা সকল ঐক্যবদ্ধ থাকি, এই সমাজ সুন্দর হবে এবং দেশ সুন্দর থাকবে ইনশাআল্লাহ। কারণ সকল অন্যায়কে আপনারা তুলে ধরেন, ভালো কাজগুলো তুলে ধরেন। আমরা চাই এই দীর্ঘ 5 কিলোমিটার লেক, তুরাগ নদী থেকে দক্ষিণ মেট্রো স্টপেজ পর্যন্ত, বিজিএম ইউনিভার্সিটি আছে, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আছে, শান্তমেরিয়াম ইউনিভার্সিটি আছে, এখানে রূপায়ণ সিটি আছে, পিছনে 11 নম্বর 12 নম্বর সেক্টর আছে, সুন্দর সুন্দর অবকাঠামোটা আছে। কিন্তু এই উত্তরায় দৃশ্যমান কোনো ভালো জায়গা, বসা, খেলাধুলার, বিনোদনের কোনো জায়গা নেই। যে সকল ছোট ছোট পার্ক আছে, সেগুলো মানুষ ঠিক মতো ঢুকতে পারে না, এটা শুধু মানুষ হাঁটাহাঁটি করে। অতএব এই লেকটাকে ধানমন্ডির আদলে, আপনারা অনেক সময় এটা তুলে ধরেছেন, আমরা চাই ধানমন্ডির আদলে এই লেকের মধ্যে যে সকল জায়গায় ছোট ছোট ব্রিজ আছে, নিচু, যে ব্রিজটা আমরা দাঁড়িয়েছি এটা নিচু, তো এই সকল নিচু ব্রিজগুলো ভেঙে দৃশ্যমান সুন্দর ব্রিজ করতে হবে, বৃক্ষ লাগাতে হবে, বাচ্চাদের বসার ব্যবস্থা করতে হবে, মা বোনদের বসার ব্যবস্থা করতে হবে, কর্নার করতে হবে, বয়স্কদের করতে হবে। এই এলাকা প্রায় 10 লাখ থেকে 20 লাখ লোক এই ঢাকা 18 বসবাস করে। হাতিরঝিল এবং ধানমন্ডি লেক ছাড়া এই অঞ্চলে আর সুন্দর কোনো অবকাঠামো নেই। সেই অবকাঠামো আমরা চাই, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করজোরে অনুরোধ করব, আপনি দ্রুত এই এলাকার সংসদ সদস্য আছেন জাহাঙ্গীর সাহেবও এই লেক সম্পর্কে জানেন, উনি এটাকে তুলে ধরেছেন এবং লিখিতভাবে জমা দিয়েছেন। অতি দ্রুত আমরা এই লেকটাকে সৌন্দর্যবর্ধন, যেটাকে বলে একটি দৃষ্টিনন্দন লেক এবং বিনোদন কেন্দ্র হিসাবে গড়ে উঠবে, এটি আপনাদের মাধ্যমে আমরা আজকে যে কার্যক্রম করলেন, এটা নিয়ে হ্যাঁ, আমরা গত 2-3 দিন আগে দেখলাম এই নির্বাচনের পরে গ্যাপে এখানে ব্যাপক, আমার মনে হয় শতাধিক ট্রাকের উপরে আরও বেশি হবে ময়লা এখানে জমেছে। আমরা একদিন কাজ করার পর আমাদের অনেকে অসুস্থ হয়ে গেছে। তারপরে আমরা আজকে যেটাকে বলে স্কেলেটর ভেকু, সবচেয়ে বড় যেটা, আমরা সেটা নিয়ে এসেছি। এটা আশা করি আজকে সারাদিন কাজ করলে এটা প্রায় পরিষ্কার হয়ে যাবে। তো আমরা ইনশাল্লাহ এই কাজটা সম্পন্ন করব। তারপরেও বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সময় কাজ করি, বৃক্ষরোপণের কাজ আমরা সামনে করব, একটা সুন্দর ঢাকা 18 গড়ার জন্য। এবং আমি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিভিন্ন থানার নেতৃবৃন্দকে নিয়ে অনেকে পিছনে কাজ করছেন, আমরা কাজ করছি এবং করব। এবং সুন্দর একটি পরিবেশের জন্য নিজেদের প্রয়োজনে, নিজেদের তাগিদে, আমাদের সকলের প্রয়োজনে আমরা এই সুন্দর কাজগুলো চলমান রাখবো ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি।